প্রকল্পটি বেশ অনেক দিন ধরেই কাজ চলছে। প্রধান চ্যালেঞ্জ ছিল আসলে নদীকে দখলমুক্ত করা। সেই দখলমুক্ত করার কাজটি গত সরকার বেশ তাদের দলের অনেক প্রভাবশালী লোকজন, এক এমপি তো তার এই যে এরকম দখল উচ্ছেদ করার পরে একজন এমপি তো হার্টের রোগী হয়ে মারাই গেলেন শেষ পর্যন্ত। তো এরকম অনেক প্রভাবশালীদের দখলমুক্ত কিন্তু এই নদীগুলো থেকে করা হয়েছিল। করা হওয়ার পরে এটির এই যে বড় প্রকল্প নিয়ে নদীকে একেবারে স্থায়ীভাবে এটিকে বিনোদনের জায়গা বানানো এবং যোগাযোগের জায়গা বানানোর যে কাজ, সেই কাজটি চলছিল। আমরা আপনাদের ওয়াটার বাসের কথা মনে আছে কিনা, ঢাকায় ওয়াটার বাস চালু হয়েছিল বছর দুয়েক চলার পরে, আর কিন্তু ওয়াটার বাসগুলো সে আর চলে নাই, কারণ কোথাও ব্রিজ নিচু পরিকল্পিতভাবে ছিল না ব্রিজগুলো, ফলে ওয়াটার বাস ঠিকমতো চলতে পারে নাই, কোথাও পানি কমে গেছে, আবার এরকম নানান রকমের কারণে সেটি কমে গেছে। এখন এই যে দখলমুক্ত করে তারপরে সব ব্রিজগুলোকে উঁচু করে করার পরে এখন যদি ওয়াটার বাস বা এরকম নদীতে যদি আবার জল যোগাযোগ ব্যবস্থা যদি আবার চালু হয়, তাহলে কিন্তু এটা আবার একটা বাড়তি অনুষঙ্গ যোগ করবে। তো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে তুরাগের তীর ধরে কামারপাড়ার দিকে যাচ্ছি, এবং কামারপাড়ার দিকে যাওয়ার পথেই আমরা দেখেন এটি কিন্তু ওই যে আগের যে রাস্তা ছিল, সড়ক ছিল, সেখান থেকে কিন্তু অনেক উঁচু হয়ে গেছে, এবং বোধ করি পাশের সড়কটাও লেনটাও অনেক উঁচু হয়ে যাবে। এবং এই যে এক্সপ্রেসওয়ের যে পিলার, সেই পিলারের দুই দিকে দুই 4 লেনের রাস্তা হবে, এবং রাস্তাগুলো অত্যন্ত উন্নত মানের করেই করা হচ্ছে, একেবারে আধুনিক ডিজাইনে, যেটি আমরা পরে আবার ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানেও সেটি হবে। তো তার আগে এই যে নদীর তীর রক্ষা বাঁধ এবং নদীর তীরে বসার যে জায়গা, সেগুলো তৈরি করা হচ্ছে। করার পর সাথে সাথে আবার এই রাস্তার কাজও চলছে। তো সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে ঘিরে এবং এই যে ঢাকা আবদুল্লাপুর থেকে বিশেষ করে আশুলিয়া পর্যন্ত, বাইপাইল পর্যন্ত যেই রাস্তা, এই রাস্তাটা যখন এভাবে হয়ে যাবে, উপরের দিকে এক্সপ্রেসওয়ে, নিচের দিকে যদি 4 লেন সড়ক পরিপূর্ণভাবে হয়ে যায়, আমার মনে হয় যে এখানে আর যানজট এই সড়কটাতে থাকবে না। কারণ এটি একটা বড় কাজ হচ্ছে যে বাইপাইল থেকে, অর্থাৎ ইপিজেডেরও পর থেকে যে এক্সপ্রেসওয়েটা উঠে আসছে, এখনকার যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, যেটি চালু আছে এখন, সেটির সাথে যুক্ত হয়ে যাবে এবং এটি 24 কিলোমিটার দীর্ঘ হবে। এই 24 কিলোমিটার দীর্ঘ আর এখনকার যেই আমাদের যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা কুতুবখালী পর্যন্ত যাবে, তখন পরিপূর্ণভাবে যখন এটা হয়ে যাবে, তখন কিন্তু এখানকার যে এই রাস্তা 47 কিলোমিটারের মতো এক্সপ্রেসওয়ে টানা হয়ে যাবে। তখন বাইপাইল থেকে মাত্র 50 মিনিটে কিন্তু চলে যাবে কুতুবখালী রোড পর্যন্ত, অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়েতে। এটি যখন হয়ে যাবে, তখন আপনি দেখেন ঢাকার উপরে দিনের বেলায় গাড়ির চাপ কমবে, পাশাপাশি উপরে দিয়ে যখন বড় গাড়িগুলো চলে যাবে, নিচের দিকে তখন অটোমেটিক্যালি কিন্তু গাড়ির সংখ্যা কমে যাবে। কমে গেলে তখন আবার এটি 4 লেন রাস্তাও হয়ে যাচ্ছে। তখন এখানে কিন্তু আবার আরও সড়কে তখন মানুষ অনায়াসে স্বাচ্ছন্দ্যের সাথে চলাচল করতে পারবে। যেগুলো মোটরসাইকেল বলে অন্য ভেহিকেল যেগুলো আছে, সেগুলোও কিন্তু অনায়াসে খুব দারুণভাবে চলাচল করতে পারবে এই নিচ দিয়ে। তো সেই কাজগুলোই এখন চলছে। আমরা দেখেন বলতে বলতে কামারপাড়ার এখানে যে র্যাম্প, সেই র্যাম্পের কাছে আসলাম। এখানে 2টা র্যাম্প আছে, ওঠা এবং নামার। আর উপরের দিকে দেখেন কামারপাড়ায় একটা ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এগুলোর পিলার হয়ে গেছে, পিলারের গার্ডার সেগুলো উঠছে, আই গার্ডারগুলো উঠে গেছে, স্ল্যাবগুলো উঠছে। এখন এগুলো উপরে ঢালাই হলেই কিন্তু সড়ক হয়ে যাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2026 সালের মধ্যে শেষ করে এটিকে মানুষের চলাচলের জন্য খুলে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। 2021 সালের শেষ দিকে এই কাজটি শুরু হয়েছে এবং তৎকালীন সরকার এই প্রকল্পটি নিয়েছিল। প্রকল্পটি অত্যন্ত ইফেক্টিভ একটি প্রকল্প হবে, যেটি অ্যাসেসমেন্টে বলা হয়েছে, এবং আসলেই যদি এটি হয়ে যায়, সেটি ঢাকার জন্য একটা বিরাট কার্যকরী একটা প্রকল্প হবে। তো আসলে ঢাকার চিত্রটা বদলে যাবে, কারণ একটানা আপনি একেবারে বাইপাইল ইপিজেড থেকে শুরু করে চিটাগাং রোডে চলে যাবেন এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। দিনের বেলা, রাতের বেলায় সবসময় কিন্তু বড় গাড়িও চলতে পারবে। তো যারা দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা নিশ্চয়ই এই বাকি অংশের কাজগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।